বাংলাদেশের নোবেলপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ করছে। আর এই যুদ্ধ আবহে আমেরিকা সরাসরি জানিয়েছে তারা ভারতের অবস্থানকে সমর্থন করে। এর অর্থ কি ভারত পাকিস্তান বন্ধু রাষ্ট্র? না, একেবারেই নয়। আসলে আমেরিকার প্রতিটি নাগরিক জিওপলিটিক্সকে খুব ভালোভাবে বোঝে, আর তাদের প্রতিটি নাগরিক বিশ্বে জিওপলিটিক্স খুব ভালোভাবে বোঝে বলেই আমেরিকা সুপার পাওয়ার তথা বিশ্ব নিয়ন্ত্রক। আসলে আমেরিকা চীন ট্যারিফ যুদ্ধের ফলে আমেরিকার যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো তারা ঘোষণা দেয় যে চীনে তাদের যে ইনভেস্টমেন্ট এবং প্রোডাকশন ইউনিটগুলো আছে সেগুলো তারা ভারতে স্থানান্তরিত করবে। উপরন্তু চীনের উপরে 245% ট্যারিফ তো আছেই। এমত অবস্থায় বিশ্বের এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো যাতে ভারতে আসতে না পারে বা আসতে না চায়, সেই জন্য চীন চাললো এক কূটবুদ্ধি। আর সেই কূটবুদ্ধির বলির বকরা হলো পাকিস্তান। চীন চেয়েছিল পাকিস্তানকে দিয়ে ভারতে এমন কিছু করাতে যাতে ভারতে প্রায় সিভিল ওয়ার সিচুয়েশন হয়ে যায় এবং এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো যাতে ভারতে আর মুভ না করে। আর ঠিক তারপরেই সেই ইংরেজদের সূত্র ধরে তারাও চালে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। প্রথমেই চীন বলির পাঁঠা করে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে, এবং তারপরেই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দ্বারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ এলাকাতে হিন্দুদের বাড়িঘর তোর জ্বালিয়ে দেওয়া হয়, 2 জন হিন্দুকে কুপিয়ে খুনও করা হয়। কিন্তু তখনও চীন বুঝতে পারেনি যে বাঙালি হিন্দু জাতি আসলে সেকুলার জাতি, তাই খুব তাড়াতাড়ি সেই মুর্শিদাবাদের যে ঘটানো আবহ তা থিতিয়ে যায়। আর চীন বুঝতে পারে এদের দিয়ে কিছু হবে না, তাই চীন আবার ফিরে যায় সেই পুরনো হটস্পট কাশ্মীরে। চীন এবার পাকিস্তানের পোষা সাপ লস্কর ই তৈয়বার একটা অংশ টিআরএফকে পাঠিয়ে দিল কাশ্মীর। এরপর আসে সেই অভিশপ্ত দিন 22শে এপ্রিল, যেদিন কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে ঘটানো হয় সে নৃশংস হত্যাকাণ্ড, যেখানে নিরস্ত্র নিরীহ ট্যুরিস্টদেরকে জিজ্ঞাসা করা হয় তারা হিন্দু নাকি মুসলিম। এরপর সেই ট্যুরিস্টদের ধর্ম পরিচয় সুনিশ্চিত করার পরে বেছে বেছে হিন্দু ট্যুরিস্টদেরকে গুলি করা হয়, যে ঘটনায় নিহত হন 27 জন হিন্দু ব্যক্তি এবং একজন স্থানীয় কাশ্মীরি ঘোড়া চালক আদিল হোসেন। এই সময় ভারত সরকার এবং ভারতীয়দের রক্ত টগবগিয়ে ফুটলেও ভারত সরকার এবং ভারতের জনগণ বুঝতে পারে চীনের আসল জিওপলিটিক্যাল চাল। আর ঠিক সেই কারণেই বিহারের ভরা সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ইংরেজি উচ্চারণে বলে উঠলেন, Friends, today from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. স্পষ্টতই তিনি এই কথাগুলো ভারতীয় বা পাকিস্তানিদের জন্য বলেননি। তিনি এই কথাগুলো বলেছিলেন বিশ্ববাসী তথা চীন সরকারের উদ্দেশ্যে। আর এই গোটা ঘটনা প্রবাহ আমেরিকা তথা বিশ্বের সমস্ত বড় বড় দেশই বুঝতে পেরেছিল। আর ঠিক এই কারণেই ভারতীয় শেয়ার মার্কেট এতটুকু নিচে নামেনি, বরং ঊর্ধ্বমুখী হয়েছে। উল্টো দিকে পাকিস্তানের শেয়ার মার্কেট এই পর্যন্ত 8,000 পয়েন্ট পর্যন্ত নিচে পড়েছে।
আর এরই মধ্যে আমি দেখেছি আমেরিকান যে সমস্ত পডকাস্টাররা আছেন তারা এই সময় পহেলগাঁওয়ে ঘটে চলা সঠিক ঘটনা, তথ্য এবং এর পিছনে জিওপলিটিক্স সারা বিশ্ববাসীর সামনে কোনো রকম প্রোপাগান্ডা ছাড়াই সঠিকভাবে উপস্থাপন করে চলেছেন। কিন্তু শুধু এই কারণেই কি বলা যায় যে ভারত এবং আমেরিকা বন্ধুরাষ্ট্র? না, একেবারেই নয়। কারণ দিনের শেষে একটা কথাই ধ্রুব সত্য, ন্যাশনাল ইন্টারেস্ট। নমস্কার সুপ্রিয় দর্শক, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর পরবর্তীতে এমনই জিওপলিটিক্সের তথ্য খুব সহজ সরল কথায় জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অথবা আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।